কার্বোরেটরে খরচ পড়ছে প্রায় থেকে কিনছি বাংলাদেশের ফুয়েল সিস্টেমের জন্য, একমাত্র এই ফুয়েল সিস্টেমের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে গিয়ে আমার জিক্সার মডনের কার্বোরেটর যে চেঞ্জ করছিলাম সেটার রিভিউ। তো আমি এই কার্বোরেটরটা চেঞ্জ করছি 3 মাস হয়ে গেছে, অলরেডি 3 মাস হয়ে গেছে। তো আমি চাইতেছিলাম যে এটার রিভিউটা আমি একদম অথেন্টিক দেই, কারণ এটা কার্বোরেটর লাগানোর পরে এটার ফুল পটেনশিয়ালটা আসলে তখনই বোঝা যায় যখন আপনি কিছুদিন চালাইবেন অথবা আপনি কোনো তেল ভরবেন, কোনো সমস্যা করে কিনা, তখন আমি আসলে আপনাদেরকে আহ আসল রিভিউটা দিতে পারবো। তো 3 মাসের মধ্যে আমি কার্বোরেটরের মধ্যে কিছু চেঞ্জ পাইছি, কিছু প্রবলেম পাইছি আমি অরিজিনাল হওয়া সত্ত্বেও। প্রবলেমগুলো হচ্ছে কি একমাত্র এই তেলের কারণে, এই বাংলাদেশে যে ফুয়েল সিস্টেম। আগে বলে নি আমি কার্বোরেটরটা কোথা থেকে কিনছি, কি আসে বিষয়ে, কত নিছে। তো আমি তো এখানে সিলেট থাকি, সিলেটে আমার দক্ষিণ সুরমা বাসা। এখান থেকে আমার তালতলা যাইতে হয়েছে কার্বোরেটরটা কেনার জন্য। তো ফার্স্টে আমি কার্বোরেটর অরিজিনালটা পাইতেছিলাম না, আর দাম খুব বেশি ছিল অরিজিনালের। তো এখানে তালতলায় একটা চীনা পরিচিত দোকান আছে আমার, ওইখানে বসে আমি অনেকক্ষণ কথা বলছি যে কোথায় পাওয়া যায় অরিজিনাল, দাম কম। তো উনি একটা লোকেশন দিছে যে এই দোকানে যাও, এই দোকানে গেলে আসলে অরিজিনালটা পাবা, আর একদম ম্যানুফ্যাকচার যেখান থেকে হয় সুজুকির ওইখান থেকে তুমি একদম ডাইরেক্ট পাবা। তো সত্যি সত্যি আমি পেয়ে গেছি একদম অরিজিনাল যে ইউকল কোম্পানিটা, যেটা সুজুকির কার্বোরেটর ম্যানুফ্যাকচার করে, সে সেটা আমি ডিরেক্ট পেয়ে গেছি। তো আমার কার্বোরেটরে খরচ পড়ছে প্রায় কিনতে অরিজিনালটাই 3700 টাকা। আর যদি আমি এখন একদম ব্র্যান্ড লোগো সহ কিনতাম সুজুকির, তখন আমার ব্যাট ট্যাক্স সহ আরো বেশি পড়তো। তো আমার একদম ম্যানুফ্যাকচার করা, যেখান যেখান থেকে ম্যানুফ্যাকচার করা হয় ওইখান থেকে কিনাতে আমার লাভ হয়েছে, আমি খুব কমে কিনতে পারছি আর অরিজিনালটাই পাইছি। আমি আপনাদেরকে শপের লোকেশনটা দিয়ে দিব। তো এখন বলি আসলে আমার প্রবলেম কি হয়েছে, এই 3 মাসের মধ্যে কি কি প্রবলেম হয়েছে, আমি ফেস করছি কি কি কার্বোরেটরে। প্রথম কথা হচ্ছে কি আমি এখানে, আমার বাসা কন্তুলি পয়েন্টের এদিকে। তো কন্তুলি পয়েন্টে ক্লিন ফুয়েল নামে একটা পাম্প ছিল। তো সবসময় আমি এখান থেকে ভরতাম, কারণ অলওয়েজ আমি ভালো তেল পাইতাম এখানে, মোটামুটি ভালো তেল পাইতাম, এখান থেকে ভরতাম। তো এই 3 মাসের মধ্যে আমি এক মানে দুইবার আমি প্রবলেম ফেস করছি। প্রবলেম গুলো হচ্ছে গিয়ে এই তেলের কারণে, তেলটা আমার ক্লিন ফুয়েলে আমি খুবই বাজে তেল পাইছি। আমার গাড়ি হঠাৎ করে দেখা যায় যে আবার আগের মতো সমস্যা ফেস করতেছিলাম। আমার গাড়ি আহ থেমে থেমে চলতো, মাঝে মাঝে রাস্তায় বন্ধ হয়ে যেত। আবার হচ্ছে গিয়ে থ্রটল পাইতাম না। তো এই জিনিসগুলো আবার আমি ফেস করতেছি। এখন আমি নতুন একটা কার্বোরেটর কেনার পরে যদি আমি আবার এই প্রবলেম গুলো ফেস করি, তাহলে কেমন লাগে বলেন, নতুন কার্বোরেটর লাগাইয়া। তো আমার পরিচিত যেখানে আমি কাজ করাই, গাড়ির কাজ করাই, সেখানে গেলাম। সেখানে গিয়ে এখন আমি বললাম যে ভাই এই এই প্রবলেম করতেছে, নতুন কার্বোরেটর একদম অরিজিনাল ফ্রেশ কার্বোরেটর, এই প্রবলেম গুলো আবার ফেস করতেছি। তো উনি বললো যে কোথা থেকে তেল ভরো, তেলগুলা ভরি কোথা থেকে। তো আমি বললাম যে এখান থেকে ভরি, ক্লিন থেকে বলি, মানে ক্লিনের তেলগুলো আমি সবসময় ভরি আর কি। তো উনি বললো যে আসলে এখন এইখানে এখানে এই পাম্পে তেল খুবই বাজে সাপ্লাই দিতেছে, তো এই বাজে তেলগুলোর জন্য আরো অনেক নতুন কার্বোরেটর সেম সমস্যা, সেম প্রবলেম করতেছে আসলে। তারপর বললাম যে ও আচ্ছা, তাহলে কার্বোরেটরটা খুলে একটু ওয়াশ করি। ওয়াশ করার পরে উনি বললো যে আমি থ্রটল বডি একটু ক্লিন করে দিই, ক্লিন করে তুমি দেখো কি অবস্থা। আর বলছে যে এখানে আহ একটা পাম্প আছে, ওই পাম্পের থেকে তেল ভরো, ওই তেলটা ভালো আছে। তো আমি যে কথা সেই কাজ, ওয়াশ করার পরে আমি ওই পাম্প থেকে তেল ভরি, মানে অন্য একটা পাম্প থেকে তেল ভরি যেখানে তেলটা ভালো আর কি। তো তেল ভরার পরে আমার একদম ফ্রেশ, গাড়ি একদম ফ্রেশ চলতেছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় নাই। তো আমি চিন্তা করলাম কি আসলে, মানে বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে আপনি যতই নতুন গাড়ি কিনেন, যতই নতুন কার্বোরেটর আপনি লাগান না কেন, এই বাংলাদেশের ফুয়েল সিস্টেমের জন্য, একমাত্র এই ফুয়েল সিস্টেমের জন্য বাংলাদেশের এই কার্বোরেটর গুলো নষ্ট হইতেছে, এই গাড়ির কার্বোরেটর গুলো নষ্ট হইতেছে।
নতুন নতুন জিক্সার, এই যে এইসব জিক্সার, নতুন নতুন জিক্সার কার্বোরেটর নষ্ট হইতেছে। আসলে কিছু বলার নাই। আহ এখন কোথায় যাব আসলে, নতুন কার্বোরেটর লাগায়ও যদি আমার এই প্রবলেম গুলো ফেস করতে হয়, বাকরুদ্ধ। তো আর আরেকটা প্রবলেম এই তেলের জন্যই, রাস্ট ইস্যু। এই টাঙ্কির, জিক্সারের টাঙ্কির রাস্ট ইস্যু। আমি বলি যে প্রায় 40% হয় এই তেলের জন্য, এই রাস্ট ইস্যু গুলো হইতেছে এখন। কোম্পানিরও দোষ আছে অবশ্যই। তো আমি সবসময় এখন আপনাদেরকে সাজেশন দিব যে যতই নতুন গাড়ি কিনেন না কেন, যতই নতুন কার্বোরেটর আপনি চেঞ্জ করেন না কেন, আপনাকে অবশ্যই ভালো ফুয়েল ভরতে হবে। যদি আপনি খারাপ ফুয়েল ভরেন, আপনার যত নতুনই গাড়ি হোক নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, আমি বলতে ভুলে গেছিলাম এটার মাইলেজ সম্পর্কে। তো এটার মাইলেজ আমি মোটামুটি ভালোই পাইতেছি, 38 থেকে 40 পাই অন এভারেজ সিটিতে। আর যদি আমি হাইওয়েতে থাকি তাহলে এটা 40-এর উপরেও আমাকে সাপোর্ট দিবে। যদি গাড়ির স্মুথনেস এর কথা বলি, অবশ্যই আমি স্মুথনেস পাইছি, আগের মতোই আমি স্মুথনেস পাইতেছি। কার্বোরেটর যখন ঝামেলা করতেছিল তখন যে অবস্থা হয়েছিল গাড়ির, একবারে গাড়ি লাগে চলে না চলে না। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আরামে আছি, আর কোনো প্রবলেম দেখা দিতেছে না। আর আমি এই ভিডিওটা অর্ধেক অংশ আমি রাত্রে করতেছি কারণ হচ্ছে গিয়ে আমার টেম্পারেচার হাই হওয়ার কারণে ফোনের যে ক্যামেরাটা সেটা বন্ধ হয়ে যায়। আর আপনারা তো জানেন আমি আমার যে হাতের ফোন সেটা দিয়ে ভিডিও করি টুকটাক। সবই আপনাদের দোয়ায়, ইনশাআল্লাহ গোপ্রো কিনবো একটা, দোয়া করবেন। সো আজকের ভিডিওটা কেমন হেল্পফুল হলো আপনাদের জন্য একটু জানাইবেন। আর অনেকে বলছিল যে কার্বোরেটরের ভিডিওটা একবার মানে আপনাদের সামনে তুলে ধরা যায় কিনা, তো আজকে দিলাম। সময় নিয়ে দিছি কারণ আমি ইচ্ছা করেই সময় নিয়েছি, যে আমি আসলে দেখি এটার পারফরমেন্সটা কেমন, তাহলে তো আমি আসলে এটার ইউজার এক্সপিরিয়েন্সটা দিতে পারবো। ওকে, এই রাস্তাটার যে অবস্থা, ভাইঙ্গা চুইরা শেষ। আমার মেবি মোবিলটা কমে গেছে গাড়ির, মনে হইতাছে মোবিলটা চেঞ্জ করা লাগবে। ইনশাল্লাহ এই সপ্তাহে করতে হবে মোবিল চেঞ্জ, না হলে প্রবলেম। আমি যত যাই করি গাড়ির ইঞ্জিনটা স্মুথ রাখার চেষ্টা করি। আমার গাড়ির বয়স তো প্রায় 10 বছর হয়ে যাবে, আপনারা তো সবাই দেখছেন আমার গাড়িটা। এখন হয়তোবা এটার কিলোমিটার হচ্ছে গিয়ে 71,985। ক্যান ইউ বিলিভ ইট? 71,985 অটোতে একটা গাড়ি আমি চালাইতেছি এখনো। আর জিক্সার মনোটন কি পরিমাণ আরাম দেয় সেটা আসলে যে চালায় সে বুঝে। গাড়ি যতই পুরনো হোক না কেন, গাড়ির এক্সপিরিয়েন্স টপ অফ দ্য লাইন। আর অনেকটা আসলে গাড়ির ভালো থাকা খারাপ থাকা রাইডারের উপর নির্ভর করে। রাইডার যেমন তার গাড়ি থাকবে তেমন। রাইডার যদি এখন গাড়িটারে হুটহাট টান দেয়, টানানি করে বেশি, পিস্টনের উপর চাপ পড়বে, ইঞ্জিন যাবে নষ্ট হইয়া। আর আমার ইঞ্জিন 71,000 কিলোমিটার চালানোর পরেও আলহামদুলিল্লাহ ইঞ্জিনের সাউন্ড, স্মুথনেস একদম নতুন গাড়ির মতোই আছে। আরেকটা আপডেট আমি আনবো গাড়িতে, এইখানে একটা মাউন্ট লাগাবো। অনেকে দেখছি এখন এখানে মাউন্ট লাগায় একটা ভিউ আনার চেষ্টা করে। সো আমিও চিন্তা করতেছি ট্রাই করা যায় কিনা লাগাইয়া, কেমন হবে এটার ভিউটা। ব্লগের ক্ষেত্রে আশা করি একটা ভালো ফিডব্যাক পাবো। তো লাগাই নেই, তারপর আপনাদেরকে জানাবো কিভাবে কেমন লাগে। সো আজকের মতো এখানেই বিদায়, আর দেখা হবে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, স্টে টিউনড।